গতকালকে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সো তারা কোনো জায়গায় কোনো কিছু করতে পারেনি। ঢাকায় মিটিং মিছিল বা একসাথে গ্যাদারিং করার সুযোগই হয় না। দু একজন যাও বিচ্ছিন্নভাবে 32 দিকে আসার চেষ্টা করতেছিল, সেইখানে পুলিশ থাকার কারণে পারেন। তো এরপরও আবার কালকে মঙ্গলবার গেছে, আর মঙ্গলবার মানেই হলো ঢাকার ধানমন্ডি, নিউ মার্কেট, কারওয়ান বাজার ওই সাইড। তো এতে করে পুরো ঢাকা সিটিটাই মনে হয় অনেকটাই শুনশান নীরব গেছে। কিছু মানুষ যদিও প্রতিষ্ঠা বার্ষিকীতে কি হয়, কোথাও কোনো গ্যাঞ্জাম হয় কিনা এই ভয়ে বের হয় নাই, সেটা একটা ইস্যুস। তারপরে আবার কালকে মার্কেট বন্ধ ওই সাইডে, যার জন্য পুরোটাই ফাঁকা গেছে। কিভাবে বুঝলাম? কালকে আমি অফিসের কাজে বাংলা বাজার গেছিলাম। সো বাংলা বাজার যখন যাই তখন ভাবলাম হাতে একটু সময় নিয়ে যাই, কারণ রাস্তাঘাটের কি অবস্থা বলা যায় না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যখন আমি রাস্তায় বাইর হই 2টার দিকে, রাইট, মানে আমি 10 মিনিটের মধ্যে 10 থেকে 15 মিনিট ম্যাক্স আমি বাংলা বাজার পান্থপথ থেকে গ্রিন রোড। সো তাতে বুঝলাম যে ঢাকা শহর কালকে যথেষ্ট ফাঁকা গেছে। আর ইদানিং সময়ে ঢাকা শহরের কিছু রাস্তার খোরাখুরি চলতেছে। বর্ষা মাস তো, যদি খোরাখুরি না করে তাহলে ওয়াসা তার ভালো দিক কিভাবে মানুষকে বুঝাবে যে আমি কাজ করি। ওয়াসার কিছু কাজ চলতেছে, যদিও এই রাস্তায়ও চলছে। ডানে দেখতে পাচ্ছেন কিনা জানি না, রাস্তা নতুন করে সোলিং করার পরে। সো মিরপুর 1 থেকে টেকনিক্যাল পর্যন্ত তো অবস্থা খারাপ। বিশেষ করে টেকনিক্যালে মিনিমাম 10 ফুটের মতো গর্ত করছে, 10 ফুটের বেশি গর্ত করে সেইখানে বড় বড় পাইপের কাজ করতেছে। সো এটা আসলে বর্ষা মাস আসলেই তাদের খোরাখুরির পরিমাণটা বেড়ে যায়। অবশ্য আরেকটা ভালো দিক হলো, যখন তারা খোরাখুরি করবে অফ ডেতে করে না, অন ডেতে খোরাখুরি করবে, এবং দেখা যাবে যে মানুষের যাতায়াতের একটা ভোগান্তির শুরু হয়ে যায়। কারণ মানুষ যদি ভোগান্তিতে না পড়ে তাহলে তো বুঝবে না যে ঢাকার ওয়াসা খোরাখুরির কাজ করে। আমার মনে হয় একান্ত ব্যক্তিগত মতামত, কারণ তারা এটা দেখানোর জন্যই অন ডেতে করে এবং পিক আওয়ারে বেশিরভাগ সময় করে। আর আনসার ক্যাম্পের বাজারের ব্যাপারে কি বলবো, এই বাজারটা প্রতিদিন সকালে বসে, 10টায় শেষ হয়। এটার কারণে পুরা রাস্তায় যানজট লেগেই থাকে, একদম চাইনিজ পর্যন্ত, বাংলা কলেজের সামনে থেকে চাইনিজ পর্যন্ত পুরো ব্লক। এত কিছু মন্দ দিকের মধ্যে একটা ভালো দিক হলো, কালকে থেকে ফেসবুকে একটা নিউজ আসতেছে, সেটা হলো যে ঢাকা শহর থেকে সরতে যাচ্ছে অটো এবং বাস স্ট্যান্ড। এর আগেও অনেকবার এই ইস্যুগুলো আসছে নিউজ পেপারে, তো আমরা এই জন্য আসলে অতটা বিশ্বাস করি না। কিন্তু এখন একটু বেশি আসতেছে নিউজগুলো। ঢাকা পোস্ট, তারপরে আরও কয়েকটা অনলাইন মিডিয়াতে দেখলাম, তারা ফ্রিকুয়েন্টলি এই কথাটা বলতেছে যে শীঘ্রই সরতে যাচ্ছে ঢাকা শহরের সকল অটো। তো অটোটা মানুষের জন্য যতটা না বিস্ফোরা, এর চেয়ে বেশি সমস্যা হচ্ছে অটো চালকরা। কারণ অটো চালকরা মনে করে যে আগে যখন প্যাডেল রিক্সা চালাইতো তখন তাদের কাছে এই উল্টো রাস্তায় গেলেও গার্জেন ধরতো না, কোনো কিছু বলতো না। আর এই সাহস থেকেই তারা এখন অটো, তারপরেও তারা উল্টা রাস্তায় যাওয়ার সাহস বের করে। কিন্তু এখন যে তাদের গতি বাড়ছে, তাদের যে কায়িক পরিশ্রম নাই, এই ব্যাপারটা তারা বুঝতে চায় না, মানতে চায় না। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো যে যখন উল্টা যায়, আমরা যারা যাত্রী থাকি, আমরা যাত্রীগুলোও তাদেরকে সায় দেই যে যাও, সমস্যা নেই। কিন্তু আমরা এটা বুঝি না যে একটা গাড়ি অটো গেলে, উল্টা গেলে কতগুলো সমস্যা হয়। একে তো রিস্ক থাকে দুর্ঘটনা ঘটার, দ্বিতীয়ত ওই পাশ থেকে সাধারণ গতিতে আসা যে গাড়ি সেগুলো তো বাধা দেয়, পাশাপাশি এই অটোওয়ালাদের আচরণগত খুবই সমস্যা। অটো থাকাটা সমস্যা না, মেজর সমস্যা হচ্ছে চালানোর ধরন এবং জানাশোনার অভাব। যে কোনো জায়গায় তারা যদি বাসের মতো, এক কথায় বাম থেকে যদি কেউ সিগন্যাল দেয়, নগদ ব্রেক করে নগদ যাত্রী উঠাবে, যাত্রীর সাথে কথা বলবো। পিছে তার জন্য যে 10টা গাড়ি দাঁড়ায় গেছে, এটা তার কেয়ার নেই, সে বুঝবেই না ব্যাপারটা। আরেকটা ব্যাপার হলো, ব্যস্ত রাস্তায় যখন ফুটে কোনো দোকান দেখবে, বিড়ির দোকান, চায়ের দোকান, যাইতে হুট করে দাঁড়ায়, সেইখানে বিড়ি ধরায় অক্সিজেন নিবে আগে, তার অক্সিজেন কম হয়ে গেছে, অক্সিজেন না নিলে হবে না। আর আরেকটা হলো সেখানে ঘোরানো, ঠাস করে ইউটার্ন নেবে, আপনি বুঝবেনও না, ওই শুধু ঘাটটা বাইর করে দেখবে আমার 10 ফিটের মতো কেউ নাই, নগদ ঘুরে ফেলবে। কিন্তু একটা গাড়ি যে 20, 30 বা 50 গতিতে আসতেছে, ওই গাড়িটা যে আইসা পৌঁছাবে 2 সেকেন্ডের মধ্যে, ওর ওই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। সো এইসব কারণেই অটোর চালকদের আসলে কেউ পছন্দ করে না, এবং চাওয়া হয় যে এদের দ্রুতই ঢাকা শহর থেকে অপসারণ করা হোক। এটাই মূলত কারণ, এছাড়া অটো বা অন্য গাড়ির কোনো দোষ নেই, গাড়ি যারা চালায় তাদের দোষ।
তাদের কেয়ারলেস ড্রাইভিং, তাদের অসাবধানতা, ইউটার্ন, অসাবধানতা বশত ইউটার্ন, দেন যেখানে সেখানে পার্ক করে রাখা, সিগারেট খাওয়া দাঁড় করে, এইসব কারণেই মানুষ করে দাঁড়ায় যাত্রী তুলতেছে। এইটা তো একটা হতে পারে না। এটা করলে কি হবে, নিজে তো দুর্ঘটনা পড়বেই, আর একজনকেও দুর্ঘটনা মারবে। সে যাক, এই কারণে কালকে থেকে নিউজটা দেখতেছি যে ঢাকা শহর থেকে অপসারণ হবে অটো, বা সরানো হচ্ছে অটো। এখন এটা অনতিবিলম্বে কার্যকর করলে সেটাই মঙ্গলজনক হবে। বর্তমান সময়ে ডিএমপি কিছু ইউটার্নের যে কাটা বা ইউটার্নের যে লোকেশন, এগুলোকে তারা চেঞ্জ করে ফেলছে, ব্যারিকেড দিয়ে ফেলছে, অফ করে দিচ্ছে। এতে করে কিছুটা সুফল আমরা পাচ্ছি। 1 কিলো ঘুরে আসতে হচ্ছে হয়তো ইউটার্নের জন্য, কিন্তু এটার জন্য যে একটা শান্তি আছে চলাফেরা করে, এটা আমরা ফিল করতেছি। তো আমার মনে হয় ঢাকা শহরে নিতান্তই একান্ত এবং ব্যক্তিগত মতামত যে ঢাকা শহরে সিটি ম্যাপিংটা ডিএমপির হাতে দিলে, যেহেতু তারা চালায়, তারা জানে কোন সময় কোন টাইমে কোন লোকেশনে যানজটগুলো বেশি হয়, সেইভাবে তারা তাদের লোকেশন মতো সেট করবে। এতে করে আমার মনে হয় যানজটের ভোগান্তি অনেকটাই কমে আসবে, যদিও এখন চলে আসছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ঢাকা শহরে যেহেতু এই ক্যামেরা বসে গেছে, সো এই ক্যামেরায় ভালো দিকও আছে আমার মতে, আবার খারাপ দিকও আছে কিছু। যেমন ভালো দিকটা হলো যে মানুষ এখন সিগন্যালে গিয়ে দাঁড়ায় থাকে, অপেক্ষা করে না। আমি আপনাদেরকে আজকে একটা সিগন্যাল যদি পাই, সিগন্যাল পাবো, কিন্তু এখানে যদি লাইট চালু করে, মাঝে মাঝে অফ রাখে, যদি চালু করে তাহলে দেখাবো যে এখানে কেউ নাই, কিন্তু মানুষজন গিয়ে সেখানে দাঁড়ায় থাকতেছে। কেন? কারণ ওইখানে লাইট জ্বলে আছে, এই জন্য। সো এরকম সিস্টেম যদি হয় তাহলে দেখবেন প্রতিটা মোড়েই ট্রাফিক না থাকলেও ট্রাফিকের কাজ করে দিবে ক্যামেরা। আর মন্দ দিক হলো, কয়েকদিন আগে ট্রাফিক অ্যালার্ট গ্রুপে একটা পোস্ট করলাম, এক ভদ্রলোক সবুজ লাইট জ্বলার পরে টান দিছে বাইক, কারণ বাজারের মাঝখানে আসার পরে রেড লাইট জ্বলে গেছে। সো জ্বলে যাওয়ার পরে তাকে পুলিশ থামাইছে, ট্রাফিক আইন ভায়োলেশনের কারণে তার মামলা হবে 5,000 টাকা। কিন্তু সে বাতির যে ব্যাপারটা, হঠাৎ করে লাইটটা জ্বলে গেছে, এটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে বুঝে নেয়, যার ফলশ্রুতিতে ট্রাফিক বলছে মামলা আপনাকে নিতেই হবে, আর মামলা থেকে বাঁচতে গেলে 500 টাকা ফাইন দিতে হবে। ফাইন বলতে ফাইনটা সে রাখবে। সো পরবর্তীতে অনেক ভেজায় 500 টাকা দিয়ে সে ছাড়া পাইছে। তো এই যে এই কিছু বিষয়, এগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে হুট করে লাইট জ্বলতেই পারে। সো এগুলো যদি খেয়াল করা যায় তাহলে আমার মনে হয় এই ক্যামেরা ভালো কিছু করবে। আর আরেকটা দিক হলো, এই ক্যামেরা মামলা দিচ্ছে ডিএমপি থেকে নাকি কে দিচ্ছে, কিন্তু আপনার অনলাইনে মেসেজ চলে আসতেছে যে আপনার ফাইন হয়েছে ট্রাফিক আইন ভায়োলেশনের কারণ 2,000 টাকা, 5,000 টাকা পে করতে এই নাম্বারে যান, এই নাম্বারে বিকাশ করুন। সো এগুলো ডিএমপি থেকে যদিও বারবার নির্দেশনা দিচ্ছে যে এরকম কোনো নোটিশ আমরা দেই না, SMS যাবে অথরাইজড নাম্বার থেকে ডিএমপির, দেন আপনার বাসায় একটা নোটিশ যাবে। নোটিশ গেলে আপনাকে ট্রাফিক ইন্সপেক্টরের অফিস বা ডিসি অফিসে এসে আপনাকে ওইখান থেকে কাগজ নিতে হবে। সো এটা একটা ফেক। বাংলাদেশ তো এরকম হবেই, কোনো একটা ইস্যুজ আসলে সেটাকে নিয়ে কিছু ধান্দা করার চেষ্টায় থাকে কিছু অসাধু মান। সো আচ্ছা, আমি আপনাদের যেটা বলছিলাম ট্রাফিকের কথা, এখন দেখি এটা আছে কিনা। এই যে আমার ডান পাশে যেটা হচ্ছে রাজাবাজারের দিকে যে ঢোকে রোডটা, এই টার্ন নিয়ে এইখানে লাইট থাকে, ও আজকে অফ। এখানে যখন লাইটটা অন থাকে সবাই এখানে দাঁড়ায় থাকে, কিন্তু কোনো লোক থাকে না, দুই পাশটাই সেম। সো আমি এটা দেখাইতে চাইছিলাম এই জন্যই যে মানুষ কত ডিসিপ্লিন। এখন একটা লাইটের কারণে এখন থেমে থাকে, আর আগে জাদুর কাঠের মতো হয়ে গেছে, সব জায়গায় লাইট অফ তো গাড়ি অফ, সবুজ লাইট অন তো গাড়ি চলতেছে। সো এটাই করা উচিত। মানুষের মধ্যে শৃঙ্খলায় নিয়ে আসতে গেলে মানুষের মনে ভয় দিতে হবে। এই 5-7 হাজার টাকার মামলা খাওয়ার যখন ভয় চলে আসবে, তখন ঠিকই মানুষ দাঁড়ায় থাকবে। আমি প্রতিনিয়ত এই রাস্তাটা ইউজ করি, শর্টকাট, ঝামেলা মুক্ত। কিছু রিক্সা থাকে, আস্তে ধীরে যাই, কারণ মেন রাস্তায় গেলে ব্রেক করো, দাঁড়াও, বাস সামনে, সিগন্যালও পড়তে পারে। সো এতে দেখি যে আমার এই রাস্তাটা ইউজ করাটা অনেক সেফ, যার জন্য এই রাস্তাটা ইউজ করি। গাড়ি ঘোড়ার চাপ থাকে, তবে মাঝে মাঝে কিছু প্রাইভেট বড় গাড়ি লাইক পাজেরো বা ল্যান্ড ক্রুজার যখন ঢুকে বড় গাড়ি, তখন এই মোড়টাতে জ্যাম লেগে যায়, কারণ এখানে দুইটা গাড়ি একসাথে পার হতে পারে না। সো এই জ্যামটা লাগার কারণে কিছু সময় ঝামেলা হয়, বাট আমি ট্রাই করি 8টার আগে এইসব এলাকায় আসতে। এখন 8:07 বাজে। তো 8টার আগে আসলে ফ্রি থাকে, শান্তিমুক্ত গাড়ি রাইড করা যায়, কোনো প্যারা নেই। অ্যাটলিস্ট কোথাও 2 মিনিট বা 1 মিনিট দাঁড়ায় থাকতে হবে এরকম সুযোগটা থাকে না। সো এটা ভালো একটা রোড আমি বলবো, লিঙ্ক রোড হিসেবে, যেটা ফার্ম গেট থেকে খামার বাড়ি থেকে, আগে ফার্ম গেট না, খামার বাড়ি থেকে গ্রিন রোডকে লিঙ্ক করেছে। আর আবহাওয়াটা খারাপ, গত কয়েকদিন আগে তো ঢাকা ডুবেই গেছিল। আমার এই পান্থপথ সিগন্যাল থেকে
32-এর সিগন্যালে যাইতে আমার 1.5 ঘন্টা সময় লাগছে। 2 কিলো না হয়তো বা রাস্তা। এটার মূল কারণ হচ্ছে 27 নম্বর ডুবে গেছে। তো নিউ মার্কেট থেকে মিরপুরগামী সকল বাস স্টাক। ডুবে যাওয়ার কারণে একটা দুইটা করে গাড়ি পার হচ্ছে। সো এই রাস্তায় স্টাক হওয়ার কারণে এটা ছাড়তে পারতেছে না। 1.5 ঘন্টা পরে সুযোগ হয়েছে, একটু ফাঁক ফুকুর দিয়ে বের হয়ে তারপরে গেছি। তো অনেক কথা বললাম, আমি চলে আসছি লোকেশনে, পার্কিংয়ে। সবাই ভালো থাকবেন আর সাবধানে রাইড করবেন, কারণ সতর্কতার কোনো বিকল্প নাই। যেটাই করেন সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। আর আমি গাড়িটা এমন জায়গায় রাখি, সেটা হলো আন্ডারগ্রাউন্ড 2-তে, বেসমেন্ট 2-তে, এখানে গাড়ি রাখতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।